সব কেমন উল্টায় ফেলাই কোনো মানুষ ক্ষতি হয়েছে না, মানুষ ক্ষতি হয়েছে না, কইলাম যে আধা বুড়িয়া ব্যক্তি যদি ক্ষতি হয় তাহলে তার দেশটা আমাদের শান্তি হইল। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো থাকলে পাড়াতলি গ্রামবাসী কেউ ভালো নেই। আজকের ঝড় তুফানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যত কলা গাছ ছিল, লেন্টি গাছ ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে পড়ে গিয়েছে। তারপরে অনেক বাড়িতে কারো রুশিঘর পড়ে গেছে, কারো বেড়া পড়ে গেছে, কারো কলপার পড়ে গিয়েছে। হ্যাঁ, খুবই দুঃখজনক, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে কলা গাছ পড়ে গিয়েছে, কলা গাছ যা ছিল সব পড়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অনেক অনেক ভাই অনেক। কি খবর? ঘুম থেকে উঠে কি দেখলা? ঘুম থেকে তো উঠে দেখি বাড়ি ঘরে যা আছে গাছ সব পালাই দিছে। আহা, খুবই দুঃখের বিষয়। এই যে বাড়ির ভিতরে ঘর আছে, নাকলে ঘর ভাঙে গেছে, গাছ করে ঘর ভাঙে গেছে। আচ্ছা, আমি সবই দেখাই দিয়েছি, যাই। দেখেন বন্ধুরা, ওই যে নতুন মাত্র সবাই কলা ধরেছিল, এটা পড়ে গিয়েছে, খুবই দুঃখের বিষয়। রাস্তাঘাট সব ভরে গিয়েছিল, কিন্তু এখন সবাই পরিষ্কার করে দিচ্ছে, কারণ সবাই তো চলাফেরা করতে পারবে, এই জন্যই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখেন কলা গাছ এক কথায় যা ছিল সবাই আমাদের ফুলের পারে, মানে কালের পাশে যে কলা গাছ ছিল, ডাইন পারে আবার বাম পারে যা ছিল সব চলে গেছে। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা দেখতে পাচ্ছি একজন গ্রামবাসী একজনের কাছে একটু সাক্ষাৎকার নিব যে আপনাদের এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘুম থেকে উঠে কি দেখলেন? পাড়াতুলি গ্রামের নয়াবাড়ির অবস্থা কি? আরে আমাদের এলাকা তো বর্তমানে কি বলবো, সকালে উঠে দেখি সব মানে মিনি কিয়ামতের মতো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নাই কিছু, এই যে দেখেন অবস্থা। মানে কলা গাছ যা ছিল এবং কি আর লেন্টি গাছ যা ছিল সব ক্ষতি হয়ে গেছে গা। ভেন্ডি গাছ, হ্যাঁ। কলা গাছ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, পাড়াতুলি গ্রামের কি অবস্থা, মানে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে? অসম্ভব অসম্ভব, ব্যাগ গাছ গাছ ভেঙে গেছে। ব্যাগ গাছ গাছলে ভেঙেছে, কোনো ঘর বাড়ি ক্ষতি হয়েছে? ও আচ্ছা। এই যে দেখেন বন্ধুরা, মসজিদের পাশে যে কলা গাছটি ছিল এটি ভেঙে পড়ে গিয়েছে। কলাটি খুবই ছোট ছোট, এটি খাওয়ার মতো না, বত্তাও খেতে পারবে না। পূর্বপাড়া কি অবস্থা তাদের কাছে একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? পূর্বপাড়া কি অবস্থা? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা একটু জানাইতা। আমাদের এখানে কলা গাছ, তারপরে বিভিন্ন ধরনের গাছ পড়ে গেছে, নষ্ট হয়েছে। আহা, খুবই দুঃখজনক। তোমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে গোড়বাড়ি সবগুলো ভেঙে দিয়েছে। বাড়ির ভিতরে? সব গাছ গাছ সব ভেঙে দিয়েছে। বাড়ির ভিতরে যে কলা বাড়ি ছিল ওই ভেঙে গেছে না? খুবই দুঃখজনক। হ্যাঁ বাবু, কি খবর? দৌড়ে আসছো, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ওইছে তো ব্যাগটা উড়ালে কলা গাছ পুরো আছে। বেশিরভাগ কলা গাছ নষ্ট হয়েছে। হ্যাঁ, আমরা একটা গাছ উপরে উড়া ফেলাই দিই। কি গাছ এটা? পাবদা গাছ। পাবদা গাছ? পাবদা ছিল? ও আচ্ছা আচ্ছা, দুঃখজনক। তোমাদের কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, অনেকেরই ক্ষতি হয়েছে। সকালবেলা গরু নিয়ে যাচ্ছে। আহা, কলা গাছ ভেঙে গেছে মাসিয়া। চুরি মুড়ি যা আছে সব পড়েছে। আরে বুঝতে মুঝতে কিতা বুঝতে হিন্দে শালি ভরা আছে। লেবু গাছটা পড়ে গেল নাকি? আহা, কত সুন্দর লেবু ছিল, লেবু গাছটা পড়ে গেছে। দেখেন এটা লেবু মধ্যে রস জড়িত। হ্যাঁ, দেখছি অনেক বড় একটা লেবু গাছ, লেবু গাছটা পড়ে গিয়েছে। আহা রে, অনেক লেবু ছিল, মনে হয় কুরবানি ঈদের জন্য রেখে দিয়েছিল নাকি, যে গোস্ত দিয়ে খাবে, কিন্তু দুঃখের বিষয় হলো পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাতিরে নিয়ে বিস্কুট খাইতেছো, কি অবস্থা? তোমাদের পূর্ব পাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যদি জানাইতা। এই তো কলা গাছ, নারকেল গাছ সব ভেঙে গেছে। নারকেল গাছও পড়ে গেছে? নারকেল ছিল? ছিল। ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় শ্রোতা বিন্দু, পূর্ব পাড়া নারকেল গাছ ক্ষতি হয়েছে বেশি, নয়াবাড়িতে কলা গাছের ক্ষতি হয়েছে বেশি। আর নাতির খেতা ঈদ লাগ গেছে, বিস্কুট খাইতেছে। এই লেবুটা পাইকার রয়েছে রে, কত সুন্দর লেবু গাছ, মাশাআল্লাহ। প্রিয় শ্রোতা বিন্দু, দেখতে পাচ্ছেন এই যে শুধু তাই নয়, পাখির যে বাসা ছিল এই পাখির বাসাটাও ভেঙে গিয়েছে, খুবই দুঃখজনক। তারা এগুলো টোকাইতেছে, এখন পুকুর ভরে গিয়েছে।
চলে আসলাম সবুজ কাকার কাছে। হ্যাঁ, অবস্থা তো বেশি ভালো না। আপনাদের বইয়ে বাড়ির কি অবস্থা? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা যদি জানাইতেন। ক্ষয়ক্ষতি তো দইব এখন জল পানি পরে হ্যাঁ, গাছে ডাল ডুল ভাঙছে ভাঙ্গে ক্ষয়ক্ষতি হয়েছে কেন? ঘরদর ভাঙছে কেন? দর তো কোনো বেড়া গুলো টাংছি কোনো রাইলে গেছে গা ও আচ্ছা আচ্ছা, ঘরের হ্যাঁ তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই না? বড় ধরনের কিছু হইছে না। আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর চাচা? আমাদের পাড়াতলি গ্রামের কি অবস্থা? আমারা চলছে মতো কেমতে আছে কেবল কলা গাছে লেনতে কেমতে আছে আয় আয় খালি খুব বাড়িতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যদি একটু জানাইতেন। কি পরিমাণ যে কলা সরি ক্ষতি হয়েছে যে বলার বাহিরে বেড়া ও, আবাতি সরি বাতি সরি গাছ সব কেমতে আছে উল্টে ফেলাইছে। কোনো মানুষ ক্ষতি হয়েছে? না মানুষ ক্ষতি হয়েছে না, কইলাম যে আধা বুড়িয়া বেঁচে যদি ক্ষতি হয়ে থাকে তার দেশটার মধ্যে একটু শান্তি হইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক চাচা খুব রসিক মানুষ, খুব মজা করে কথা বলে। যাই হোক, চাচার কোনো ক্ষতি হয়েছে কি? না আমার যদি ক্ষতি হয়েছে না, তোমার চাষির ক্ষতি হয়েছে, আগামতার গে ক্ষতি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো চাষির যদি ক্ষতি হতো তো বেশি ভালো হইলো, নতুন চাষি আইলো। নতুন আমি কইলাম বলে যে মরলে উনি মরে যাবে, একটা নতুন একটা আমি আনিয়ে লই আমার। আচ্ছা আচ্ছা, যাই হোক চাচা আসাটা পূর্ণ হোক। আচ্ছা আচ্ছা, যাই হোক চাচা বাজারে যাইতেছ? যাইতাছি। আচ্ছা, সাত দাওয়াত রইলো চাচা। আচ্ছা আচ্ছা আকাশ তো খাই আমি। আচ্ছা।